হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এবং আজকে তোমাদের জন্য যে সেশনটা নিয়ে এসেছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা সেশন। প্রত্যেকেই চাকরির পরীক্ষায় যেটার সম্মুখীন হও সেটা হচ্ছে জিকেজিএস। জিকেজিএস এমন একটা সাবজেক্ট যেখানে প্রচুর প্রচুর পড়তে হয়, কিন্তু পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখলে কিন্তু তার উত্তর মনে পড়ে না। তো তোমাদের অনেকেরই এই প্রশ্নটা ছিল যে ম্যাথে যেরকম ট্রিক হয় সেরকম কি জিকেজিএস এও হয়? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, এই চারটে সাবজেক্টের ট্রিক কি সম্ভব যে ট্রিক দিয়ে আমরা সহজেই পরীক্ষার হলে প্রশ্ন দেখার সাথে সাথে উত্তর করতে পারবো? এটার উত্তর হ্যাঁ, সম্ভব। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স, এই চারটে সাবজেক্টের যা সিলেবাস থাকে তা প্রচুর, এবং সেটা ডিটেলসে যদি তুমি পড়ে ফেলো তারপরেও তোমার পরীক্ষার হলে যদি কোয়েশ্চেনের উত্তর না মনে থাকে তাহলে এই সেশনটা অবশ্যই তোমার জন্য। পরীক্ষার হলে আমাদেরকে যে যে সাবজেক্টের কোয়েশ্চেন ফেস করতে হয় সেটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স। হিস্ট্রির একটা বড় পার্ট থেকে কোয়েশ্চেন আসে হচ্ছে ডব্লিউবিসিএস। বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষা যেটা আমি বলছি সেটা আমি স্টেট এবং সেন্ট্রাল দুটো পরীক্ষাকেই মেনশন করছি। যে কোনো পরীক্ষা, যে পরীক্ষায় তোমাদের জিকে জিএস থাকে, সেই প্রত্যেকটা পরীক্ষা তোমরা এই ট্রিক্সের মাধ্যমে সমাধান করতে পারবে। কি ধরনের ট্রিক, এটা এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে। তো চলো দেখি, প্রত্যেকটা সাবজেক্টের না হলেও কিছু কিছু সাবজেক্টের কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যা ট্রিক আমি আজকে তোমাদেরকে বলবো, এবং আজকের পর থেকে সারা জীবনের জন্য এই কোয়েশ্চেনটার উত্তর তোমাদের মাথায় পুরো ছেপে যাবে। এবং এই ট্রিকগুলো যদি মাথায় ছেপে যায় তাহলে অবশ্যই বাকি যে পোর্শনগুলো রয়েছে সেই পোর্শনের ট্রিকও আমি যা যা কিছু দেব সেই সমস্তটা তোমাদের মাথায় কিন্তু ছেপে যাবে। তো চলো দেখি আজকের ট্রিকগুলো মাথায় তোমাদের ছাপছে কিনা। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমেই বললাম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স, এই চারটে সাবজেক্ট অনেকের কাছেই ভয়ের সাবজেক্ট। প্রচুর পড়তে হয়। পলিটিতে আর্টিকেল মনে থাকে না, হিস্ট্রিতে সাল মনে থাকে না। শুধু সাল বা আর্টিকেল নয়, সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, এই চারটে সাবজেক্টের খুঁটিনাটি যা যা কিছু কোয়েশ্চেন আসে সেই সমস্তটাই মনে থাকে না। পরীক্ষার হলে তো মনেই থাকে না, ম্যাম এত কোয়েশ্চেনের মাঝে সত্যি মনে থাকে না, তখন মনে হয় উত্তর এ হবে নাকি ডি হবে, বি হবে নাকি সি হবে। তো চলো আজকের পর থেকে আর এরকম কিছু মনে হবে না, অন্তত এই কোয়েশ্চেন গুলোর উপরে তো মনে হবেই না। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা জিওগ্রাফি থেকে আসে। পশ্চিম বাহিনী নদীর নাম বলো, বা চারটে অপশন দেওয়া থাকলো এর মধ্যে কোনটা পশ্চিম বাহিনী নদী নয়। তো তোমাকে যদি চারটে থেকে একটাকে বাদ দিতে হয় তাহলে বাকি তিনটাকে তোমাকে জানতে হবে যে এরা পশ্চিম বাহিনী নদী। বা চারটে অপশন থেকে যদি বলে যে কোনটা পশ্চিম বাহিনী নদী তাহলেও তোমাকে তাদের নামটা জানতে হবে। তো এই একটা ট্রিক থেকে তোমাদের এই রিলেটেড, মানে এই যে পশ্চিম বাহিনী নদী, এই রিলেটেড তোমাদের সব কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। দেখো, পশ্চিম বাহিনী নদী এটা যদি মনে রাখতে হয়, জাস্ট মনে রাখো নমস্তে লুনি। কাউরির সাথে যখন আমাদের দেখা হয় তখন কি বলি? নমস্তে। এটা হিন্দিতে বলা হয়, আমরা না হয় বাঙালিরা এটা বলি যে নমস্কার, কিন্তু হিন্দিতে বলা হয় নমস্তে। তো হিন্দি তো সবারই ফেভারিট, সবাই হিন্দি সিনেমা টিনেমা তো দেখো। তো জাস্ট মনে রাখবে নমস্তে লুনি। নমস্তে, নমস্তের এন এ মানে হচ্ছে নর্মদা, এম এ মানে হচ্ছে মাহি, এস, এস মানে কি? এস মানে তো অনেক কিছু হতে পারে, কি করে মনে রাখবো? এই যে নমস্তের এস, এস এর আগে কি আছে? এ আছে, মানে সা, মানে সাবরমতি। তো এস এ সাবরমতি, টি ই তে হচ্ছে তাপ্তি। আর লুনি, তো লুনিও একটা পশ্চিম বাহিনী নদী। তো এই যে তোমরা এখানে পাঁচটা পশ্চিম বাহিনী নদীর নাম পেলে, এখান থেকে যা কোয়েশ্চেন আসবে তোমরা ঠিকভাবে উত্তর দিতে পারবে। কাউরির কিচ্ছু মনে রাখার দরকার নেই যে কোনটা কোন নদী, কোনটা কি বাহিনী নদী, কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখো নমস্তে লুনি। তাহলেই দেখো এই রিলেটেড তোমাদের যা কোয়েশ্চেন আসবে তোমরা কিন্তু চট জলদি উত্তর দিয়ে আসতে পারবে, এবং প্রশ্নের উত্তর কিন্তু ভুল হবে না। এরপরে দেখবো কি রয়েছে পরের সাবজেক্ট। দেখো, এরপর সায়েন্স থেকে আছে। সায়েন্স থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নাম কি। এবার কোয়েশ্চেনটা আসার সাথে সাথে কি হয়, আমাদের হেডেক শুরু হয়ে যায়।
প্রচন্ড মাথা ব্যথা করে, তো মনে হয় তো যে কেন এই ধরনের কোয়েশ্চেন দিয়েছে, এত কি মনে রাখা সম্ভব? তো আজকের পর থেকে আর হেডেক নয়, এটা হয়ে যাবে এডেক। একদম ঠিক শুনছো, হেডেক নয়, এটা হবে এডেক। মানে হচ্ছে ADEK, বলো না হেডেক, মাথা ব্যথা করছে, হেডেক। তো হেড নয়, এডেক। তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। তো মনে রাখো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি কি? এডেক, ADEK। এডেক হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। আজকের পর থেকে এই রিলেটেড যা যা কোশ্চেন আসবে সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় ভুল হবে না, একদম পুরোটা ঠিক মতন তোমরা কমপ্লিট করতে পারবে। চলো দেখি এর পরের স্লাইডে কি আছে। হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়া, চোখ রিলেটেড সায়েন্সের কোশ্চেন। তো হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়াতে আমরা কি কি লেন্স ব্যবহার করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসে। কি করে মনে রাখবো, উত্তল নাকি অবতল? অপশনে তো দুটোই থাকে, তো একবার মনে হয় উত্তলে ঠিক মারি, একবার মনে হয় অবতলে ঠিক মারি, কিন্তু কনফার্ম কিছুতেই হতে পারি না পরীক্ষার হলে। বাট আজকের পর থেকে অবশ্যই কনফার্ম ভাবেই উত্তর দেবে। হাইপারমেট্রোপিয়া, হাইপার মানে কি? উত্তেজিত হওয়া। উত্তেজিত হও তখন রাগটা বাড়ে না কমে? বাড়ে, মানে উপর দিকে ওঠে। উপর দিকে ওঠে মানে রাগটা ঠিক এভাবে ওঠে, দেখো উপর দিকে ওঠা মানে তো এরকমই, রাগটা এভাবে বেড়ে যায়। তো এভাবে বেড়ে যায় মানে কি? এটা হচ্ছে উত্তল। বেড়ে যাচ্ছে মানে উত্তল। উত্তল লেন্স কেমন হয়? এরকম হয়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে উত্তল লেন্স। তো একটা যদি উত্তল হয় তো যেটা বাকি পড়ে থাকলো সেটা কি হবে? অবতল হবে। তো এটা কি হবে? অবতল লেন্স। তো আজকের পর থেকে নিশ্চয়ই এটা ভুল হবে না। হাইপারমেট্রোপিয়া, হাইপার মানে উত্তেজিত, বা হাই মানে কি? হাই মানে উঁচু। তো উঁচু মানে যেটা উঁচু মানে উত্তল, সেটাই হচ্ছে হাইপারমেট্রোপিয়ার। আর অপর যেটা পড়ে থাকছে অবতল, সেটা হচ্ছে মায়োপিয়ার। তো আজকের পর থেকে এই প্রশ্নটাও কিন্তু একদম পরীক্ষায় ঠিকঠাক মতো উত্তর দিয়ে আসবে। পরেরটা দেখো কি আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটা দেয় যে উদ্ভিদের কোন কলা জল এবং খাবার সরবরাহ করে? কোন কলা করে? দুটোই কলা আছে, যার নাম হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। তো জল যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? জল মানে বর্গীর জ, জাইলেমও বর্গীর জ। তো যদি জল বলে তাহলে উত্তর হচ্ছে জাইলেম। দেখো জাইলেম বর্গীর জ, জলও বর্গীর জ, তো জাইলেম হচ্ছে জল। তাহলে খাবার কে করে? অপর যেটা পড়ে আছে সেটা। ফ্লোয়েম, ফ্লোয়েম খাবার মানে কি? ফুড। ফ্লোয়েম উচ্চারণ কি করছো? ফ। তাহলে ফ্লোয়েম হচ্ছে খাবারের জন্য, মানে হচ্ছে ফুডের জন্য। এই কোশ্চেনও যদি এবার পরীক্ষায় আসে তাহলে এটাও কিন্তু আর ভুল হবে না তোমাদের। যতগুলো ট্রিক আজকে আমি শেয়ার করলাম বিভিন্ন সাবজেক্ট থেকে, দেখে নাও যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জিকে জিএস কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আছে। এবং এরকম আরো প্রচুর শর্ট ট্রিক আছে, চ্যাপ্টার ওয়াইজ শর্ট ট্রিক আছে, যার দ্বারা তুমি নিজে যে কোনো পরীক্ষার জিকে জিএস এর কোশ্চেন সলভ করতে পারবে নিমেষে, একদম ঠিক উত্তর সমেত। তার জন্য কি করতে হবে? যারা যারা জিকে জিএস এ ভয় পাও এবং এরকম শর্টকাট ট্রিকের মাধ্যমে পুরো জিকে জিএস এর উত্তর ঠিকভাবে করে আসতে চাও, তাদের জন্য কালকে আসছে ম্যাজিক্যাল মেমোরি ব্যাচ। এই ম্যাজিক্যাল মেমোরি ব্যাচে তোমাদেরকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স, এই চারটে সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের যে যে পোর্শন থেকে কোশ্চেন আসে সেই পোর্শনের ট্রিক বলে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। এরপরে যে কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার জিকে জিএস এর কোশ্চেন তোমরা নিজেরা সলভ করবে ওই ট্রিক্সের মাধ্যমে। মানে বলতে পারো ওখানে তোমরা ট্রিকটা শিখছো, প্লাস সেটা অ্যাপ্লাই করেও দেখে নিচ্ছ যে ট্রিকটা যে শিখলাম সেটা আদৌ অ্যাপ্লাই করে কাজে লাগছে কিনা। আমার মনে হয় আমি আজকে যে কটা ট্রিক দেখিয়েছি তাতে তোমাদের ব্রেনে পুরোপুরিভাবে ছেপে গিয়েছে এই কোশ্চেনের উত্তর। এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে ব্যাচে যেভাবে ক্লাস হবে তাতে আরো ভালোভাবে বুঝতে পারবে। কেন বলছি? কারণ কোশ্চেন সমেত যে ট্রিকগুলো আমি বলবো বা এর থেকে আলাদা আরো যে ট্রিকগুলো আমি বলবো সেগুলো এখানে এভাবে দেখানো সম্ভব নয়। 2-5 মিনিটের সেশনে এটা সম্ভব নয়। যেহেতু এটা সম্ভব নয়, তার জন্য যারা যারা ফুল কমপ্লিট করতে চাইছো জিনিসটা, তাদের জন্য এটা অবশ্যই তোমাদের ডিমান্ডেই আসছে। তাদের জন্য কালকে অর্থাৎ 15ই আগস্ট আসছে ম্যাজিক্যাল মেমোরি ব্যাচ। ব্যাচের দাম কত? ব্যাচের দাম হচ্ছে মাত্র 450 টাকা। মাত্র 450 টাকায় তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্স এই চারটে সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ
ট্রিক পাবে, তার সাথে পাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা তোমরা নিজেরা সলভ করবে ক্লাসের মধ্যে। এই ব্যাচটা কালকে আসবে, কিন্তু এখানে প্রবলেম একটা, সেটা হচ্ছে আসন সংখ্যা মাত্র 100। আসন সংখ্যা মাত্র 100। এতদিন তোমরা ম্যাথের ট্রিক দেখেছো, ক্যালকুলেশন ট্রিক দেখেছো, এরপর থেকে শিখবে জিকে জিএস এর ট্রিক। তো 100টা সিট রয়েছে, মাত্র 100 জন ভর্তি হতে পারবে। যারা যারা ব্যাচটা নিতে চাইছো, ব্যাচ আসার 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ব্যাচটা নিতে হবে, তাহলে এই দামে পাবে এবং ভর্তি হতে পারবে। 100 জনের একজনও বেশি কাউকে এখানে কিন্তু ভর্তি নেওয়া হবে না। কিভাবে ভর্তি হবে তার জন্য আমি একটা নাম্বার বলবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে জিকে জিএস ব্যাচ নিতে চাই। এটা লিখে যখনই মেসেজ করবে তখন তোমরা একটা গ্রুপ লিংক পেয়ে যাবে, সেই গ্রুপে অ্যাড করে যাবে। কালকে যখন ব্যাচ আসবে তার আধ ঘন্টা আগে আমি তোমাদেরকে বলে দেবো যে এই টাইমে ব্যাচ আসছে, সবাই রেডি থাকো। ব্যাচ আসার সাথে সাথে আমি লিংক দিয়ে দেবো, প্রত্যেকে ব্যাচ যখনই আমি লিংক দেবো তার 10 মিনিটের মধ্যে কিনে নেবে। নাম্বারটা আমি বলে দিচ্ছি, কোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, নাম্বারটা লিখে নাও 736593807 736593807। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে জিকে জিএস এর ব্যাচ নিতে চাই। তাহলে ম্যাজিক্যাল মেমোরির জন্য প্রস্তুতি নিতে থাকো এখন থেকে, কারণ ব্যাচ কালকে আসছে, আসন সংখ্যা মাত্র 100 এবং ব্যাচের দাম 450 টাকা। যারা যারা ব্যাচ নেবে আবারও বলছি মেসেজ করে দেবে, কারণ 100 জন ভর্তি হয়ে গেলে তারপরে কিন্তু কাউকে ভর্তি নেওয়া যাবে না। তো যদি এবার তুমিও চাইছো যে কোনো পরীক্ষায় জিকে জিএস এর কোয়েশ্চেন খুব ভালো মতন সলভ করবে, তাহলে অবশ্যই এই ব্যাচে প্রস্তুতি নিতে পারো। কারণ এই ব্যাচে যারা প্রস্তুতি নেবে তাদের প্রিপারেশন কিছু তো ভাই আলাদা হবে। জিকে জিএস এর কোয়েশ্চেন কিভাবে সঠিক করবে কিছু তো তারা এক্সট্রা অবশ্যই করবে, এবং সেটা যদি তুমিও শিখতে চাও তাহলে অবশ্যই ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচে ভর্তি হবে কি হবে না সেটা সম্পূর্ণ তোমার উপরে। আবারও বলে দিচ্ছি, আসন সংখ্যা 100, যদি ভর্তি হতে হয় কালকে ব্যাচ আসার 10 মিনিটের মধ্যে হতে হবে। নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, লিখবে জিকে জিএস এর ব্যাচ নিতে চাই। নাম্বারটা লিখে নাও 736593807 736593807। দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো এই পর্যন্তই।